আকরাম ভাই একটু মিউট করে ফেলি, হ্যাঁ কাইন্ডলি, হ্যাঁ তাহলে তাহলে অন্যদের ডিস্টার্ব হবে না। আমি বাকিদেরকে একটু সবাইকে বলতেছি, সেটা হচ্ছে যে আরএমএস টা আমরা আসলে কেন বসাচ্ছিলাম সেটা আমরা সবাই এর মোটর সম্বন্ধে জানি, আরএমএস আমাদের কেন দরকার সেটাও জানি। এই সকল বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো না, কিন্তু যে জিনিসটা যেটা বলবো সেটা হচ্ছে যে আরএমএস এর যে বেসিক গোল সেটা কিন্তু অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে আপনাদেরকে এটা উঠায় নিয়ে আসতে হবে, এবং সেটার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলিকে সেন্ট্রালি যারা আছি সেখানে হয়তো বা আমরা এখানে ডিপ্লয়মেন্ট বা এক্সিকিউশন করে কাজ করতেছি, কিন্তু এটার মেইনটেন্যান্স বা আদার সেগুলি কিন্তু আপনাদের হাত ধরে আসবে। সো এটার সাকসেস ফেইলিওর সবকিছু নির্ভর করতেছে আমাদের কনজুগেটেড ইম্প্যাক্টের উপরে। আমরা যদি এটা ফেইল হয় তাহলে অর্গানাইজেশনের একটা বড় ইনভেস্টমেন্ট লস হয়ে যাবে, আবার যদি সাকসেস হয় তাহলে কোম্পানির রেসপেক্টে আমাদের রেভিনিউ অন্যান্য কিছু সবকিছুই মানে ঠিকঠাক থাকবে। এখন আরএমএস এর নতুন যে ওয়াউর যে প্ল্যাটফর্মটা হয়েছে, আমি বিলিভ করি যে আপনারা সবাই এখানে লগ ইন করছেন, কিন্তু আমরা যারা আরএমএস টাকে লগ ইন করতেছি তারা এখনো রং প্রসিডিউরে আরএমএস লগ ইন করি, এবং দেখা যাচ্ছে যে রং প্রসিডিউরে লগ ইন করার কারণে অনেকের আরএমএস এর আইডি ব্লকড হয়ে গেছে, কিংবা এখনো যারা সিঙ্গেল কত টাকা সেটা করা লাগে, আমরা সারাদিন থাকি আমরা নেটওয়ার্ক কাজে নেই। আরএমএস আমরা যখন সিঙ্গেল সাইন অন সিস্টেমে লগ ইন করছি না, যেমন ধরেন আপনারা এখন যে রিজনে যারা আছেন তারা আইএমএস এর থেকে যখন বিলটা প্রসেস করেন তখনও কিন্তু আপনাদের সিঙ্গেল সাইন অনে যায়। তো এটাকে আপনাদেরকে সিঙ্গেল সাইন অনে যাবে ডিউ টু দ্য ডাটা প্রাইভেসি এন্ড কমপ্লায়েন্স ইস্যু। ইফ এনিবডি লগড ইন দ্য আরএমএস সিস্টেম থ্রু ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, তাদের সিস্টেমটা অলরেডি ব্লক হয়ে গেছে, এবং যারা এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল নেন নাই সিঙ্গেল সাইন অনের জন্য তাদের টোটাল এই আরএমএস থেকে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড টোটালটাই পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে বাই ফ্রাইডে। সো আমি রিকোয়েস্ট করব যারা এখনো বাও আরএমএস এর জন্য সিঙ্গেল সাইন অনের জন্য ইকিউতে পারমিশন নেন নাই, তারা আপনারা দ্রুত পারমিশন নিয়ে নেবেন, যাতে হচ্ছে যে আপনারা সিস্টেমটাতে কমপ্লায়েন্স ওয়েতে লগ ইন করতে পারেন এবং ডাটাগুলি দেখতে পারেন। এখন আমি একটু দেখাই যে কিভাবে সিঙ্গেল সাইন অনে লগ ইন করা যায়। আমাদের যে সিস্টেম আছে এইখানে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড আমরা শুরুর দিকে খুলে দিয়েছিলাম কারো কারোর জন্য, তখন আমাদের সিঙ্গেল সাইন অনটা ক্রিয়েট হয়েছিল না, এই জন্য এখন আমাদের সিঙ্গেল সাইন হয়ে গেছে। যখন আপনি netico.inotcogroup.com.bd তে সার্চ দেবেন তখন আপনার এই পেজটা আসবে। এরপরে দেখেন নিচে এখানে একটা লগ ইন আছে, এই লগ ইনের এখানে ক্লিক করবেন, তখন আপনাকে সরাসরি প্ল্যাটফর্মে নিয়ে চলে যাবে। সেখান থেকে যদি আপনাকে ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশন করে আপনারা সাইটের মধ্যে ঢুকে যাবেন। দেখেন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া পুরো সিস্টেমে আমি ঢুকে গেছি। এখন আমরা ঢোকার পরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমার টোটাল সাইট কতগুলি কনফিগার হয়েছে, 3501টা। এই সাইটগুলো আমার এখানে কনফিগার করা আছে। আমাদের টোটাল ওভারভিউ তো সাইট অনুযায়ী আমাদের যে ম্যাপটা আছে বাংলাদেশের ম্যাপ, সেখানে দেখানো যায় যে একটা কোন দিকে কতটুকু আছে, যেমন রংপুর রাজশাহীর দিকে 151 192, আমার চিটাগং এর দিকে আছে 182 69 5টা, সিলেটের দিকে 246। তো এরকম করে একটা ডিস্ট্রিবিউশনটা অলরেডি করা আছে যে বিভিন্ন জায়গাতে কতগুলি সাইট আমার করা আছে। আমরা যদি এর উপর ভিউতে যাই, আমাদের কয়েকটা সিস্টেম আছে, একটা হলো ডিভাইস ম্যানেজমেন্ট, এনার্জি এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স ম্যানেজমেন্ট এবং সিস্টেম। যারা এখানে প্রয়োজন নাই, আমার মনে হয় যারা যদি অন্য কোনো বিষয় ইনভলভ থাকেন তাহলে হয় এটা লেফট করেন অথবা মিউট করে কথা বলেন, একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো। মিউট করে কথা বলি তাহলে অন্যদের জন্য ডিস্টার্ব হয় না। হ্যাঁ, এরপর আসে আমরা যেটা দেখি যে আমাদের টোটাল সাইটের মধ্যে কতগুলি কানেক্টেড আছে এই মোমেন্টে 3331, অর্থাৎ 3331টা সাইট এই মোমেন্টে আমার কানেক্টেড আছে, 170টা সাইট আমার ডিসকানেক্টেড আছে। আপনি যদি এখানে ক্লিক করেন কানেক্টেড সাইটের লিস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কানেক্টেড সাইটের টোটাল লিস্টের মধ্যে নিয়ে যাবে। দেখেন যে এখানে 183টা পেজ আছে, আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন সিএসভি অথবা এক্সেল এর মাধ্যমে। এবার আপনি যদি দেখেন যে এই সাইটগুলি কিভাবে দেওয়া আছে, প্রত্যেকটা সাইটের এগেইনস্টে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেস দিয়ে সে আসলে সিস্টেমে কমিউনিকেট করে। আমি আবার আমার এখানে একটা হোম পেজ আছে, হোম পেজে যদি চলে যাই তাহলে আমি আবার আমার মেইন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো। সিমিলারলি যদি এখানে ডিসকানেক্টেড সাইট আছে,
ডিসকানেক্টেড সাইটের এখানে ক্লিক করলে আপনি চলে যেতে পারেন আপনার ডিসকানেক্টেড সাইটস এর মধ্যে। অর্থাৎ কতগুলি সাইট ডিসকানেক্টেড হয়েছে, যেমন যদি দেখি একেবারে ভেরি সিম্পল, CMNKT58 এই সাইটটা মাত্র 2 সেকেন্ড তো হয় নাই, এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা জিপিআরএস বা কোনো একটা ইস্যুর কারণে হয়তো এটা আবার রিজিউম করবে। কিন্তু কিছু কিছু সাইট যদি আমরা দেখি যেটা লম্বা সময় ধরে ডিসকানেক্টেড আছে, যেমন ধরেন কমিউনিকেশন ডিউরেশন 940 ঘন্টা, 831 ঘন্টা, সো দিস ডেফিনেটলি এ প্রবলেম। ইদার সাইটে ডেটা কমিউনিকেশন লস্ট হয়ে গেছে পার্মানেন্টলি, অথবা সাইটের থেকে যে কানেক্টিভিটিতে থাকে সেই কানেক্টিভিটিটা লস্ট হয়ে গেছে, অথবা হার্ডওয়্যারটা ফল্টি আছে, যে কোনো একটা কিছু একটা হবে, এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 24 ঘন্টা বা তার সময় বেশি সময়, অধিক সময় ধরে যদি কোনো একটা সিস্টেম ডিসকানেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা একটা কনসার্ন। অথবা আমরা যদি এটাকে থ্রেশহোল্ডটা আরো কমায় নিতে পারি যে একটা সাইট কোনোভাবেই যদি লাইভ থাকে তাহলে সেই সাইটটা ডিসকানেক্টেড হওয়ার কথা না, তাহলে সারা দিনে যদি 6 ঘন্টার উপরে ডিসকানেক্টেড থাকে লম্বা মানে টানা, তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাইটগুলি নিয়ে কাজ করতে পারি যে কেন এই সাইটটা ডিসকানেক্টেড হয়ে গেছে, ইজ ইট ফর ডাটা প্যাকেজ এক্সস্ট অর মেবি সাম সাইটটা ডাউন কিনা, মানে ব্যাক এন্ডে যে জিনিসগুলি চেক করতে হয় সেই জিনিসগুলি চেক করতে পারবেন। এইটা হলো তার বেসিক পার্ট। এই যে যে লম্বা লম্বা সময় সাইটগুলি যেগুলি ডাউন হয়ে ডিসকানেক্টেড হয়ে আছে সেগুলি আমরা অলরেডি কাজ করতেছি কিভাবে এটাকে ব্যাক টু দ্য রিজিউম মানে অরিজিনাল কন্ডিশনে নিয়ে আসা যায়। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কমিউনিকেশন ফেইলর আর একটা হলো কমিউনিকেশন নর্মাল, দুটো জিনিসে আমরা কমিউনিকেশন নর্মাল বাট কমিউনিকেশন পার্মানেন্টলি ফেইলর এটাতেও আমরা এটা দিতে পারেন। দেখেন আপনার একটা দিতে পারেন কমিউনিকেশন ফেইলর, একটা সকল সাইট চলে আসছে। আমি আবার হোম পেজের মধ্যে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সাইট ডাউন সাইটস কতগুলি, রিস্কি সাইটস কতগুলি, এই জিনিসগুলো একটা ইনফরমেশন থাকবে। এখানে রেড নাম্বার দেওয়া আছে, একটা ইয়েলো, একটা ব্লু, একটা এটা কি, এটা সরি, এটা ইয়েলো, এটা ব্লু, আর এটা হচ্ছে লাইট গ্রিন। মানে এই ধরনের অ্যালার্ম আমার নেটওয়ার্কে অলরেডি পারসিস্ট করতেছে, ঠিক আছে? এই অ্যালার্মগুলি কিসের অ্যালার্ম? এটা কিন্তু আরএমএস এর অ্যালার্ম না। আরএমএস এর অ্যালার্ম যদি বলেন একমাত্র 170টা সাইটে আরএমএস এর অ্যালার্ম আছে, সেটা হলো এনএমএস ডিসকানেকশন অ্যালার্ম। অর্থাৎ আরএমএস এই অ্যালার্মটা জেনারেট করে ছেড়ে দিয়েছে যে আমার সাইটটা ডিসকানেক্টেড। আরএমএস এর কাজ হলো এইটুকুই এখানে। বাকি কোনটা কাজ? এই যে রেকটিফায়ারের ভিতরে যদি কোনো অ্যালার্ম জেনারেট হয়ে থাকে, লাইক মেইন স্পেল হতে পারে, ডিসি লো হতে পারে, সাইড ডাউন হতে পারে, ব্যাটারি ডিসচার্জ, ফিউজ ব্রোকেন, আমার এখন পর্যন্ত যা যা মনে আসতেছে, মডিউল ফল্ট, মডিউল মিসিং অ্যালার্ম, তো এই অ্যালার্মগুলির বেসড অন দ্য সেভিয়ারিটি, অর্থাৎ মেজর, ক্রিটিক্যাল, মাইনর, ওয়ার্নিং, এই
এক্সেল দিছি, এক্সেল পাঠাইছি আপনি? গেছেন নাকি? দেখা যায় না আজকে 16 তারিখ না, আজকে আর কত না? আজকে সকালবেলা যান, বাড়িতে থাকতে পারতেন। তাহলে তাহলে তো সমস্যা সমস্যা বলতে ওই যে সদের 15 সাপোর্টটা দেওয়া লাগবে। ওই কালকে বলছিলাম, হ্যাঁ কালকে বলছিলাম সাপোর্ট দেবো, আমার ফোন দিয়েছিল। ওই গার্বেজ আলাম আছে, ওই যে টিএন আছে না,